গত কয়েক বছরের তুলনায় সুন্দরবনে ১১টি বাঘের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ের সুন্দরবন বাঘ জরিপ ২০২৪-এর ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। ২০১৮ সালের তুলনায় বাঘ ১০ ভাগ বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাঘের প্রকৃত সংখ্যা নিরূপণ, বনে বাঘের বিচরণ ক্ষেত্র চিহ্নিতকরণের পাশাপাশি বাঘ সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহপূর্বক বাঘ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থাপনা কর্মকৌশল নির্ধারণ করতেই সুন্দরবন বাঘ জরিপ করা হয়। এরই অংশ হিসেবে প্রকাশ করা হলো চলতি বছরের পরিসংখ্যান। ৩৬৮টি গ্রিডের ক্যামেরায় বাঘের ছবি পাওয়া যায়। ১০ লক্ষাধিক ছবি ও ভিডিও থেকে শুধুমাত্র বাঘের ছবি পাওয়া যায় ৭,২৯৭টি। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ২০২৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২৫টি হয়েছে। সার্বিক বিচার বিশ্লেষণে ২০২৩-২৪ সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া যায় এবং প্রতি ১০০ বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২.৬৪। বলেন, সরকারের নেওয়া বেশ কিছু উদ্যোগের কারণে ২০১৮ সালের তুলনায় ৯.৬৫% এবং ২০১৫ সালের তুলনায় বাঘের সংখ্যা ১৭.৯২% বৃদ্ধি পেয়েছে। ৫৩.৫২% এলাকাকে সুন্দরবনের রক্ষিত এলাকা ঘোষণা করেছে। সেখানে সকল ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। বাঘ মানুষের দ্বন্দ্ব এড়াতে চতুর্পাশে ৬০ কিলোমিটার দীর্ঘ নাইলনের ফেন্সিং তৈরি করা হচ্ছে। ঝড়, জলোচ্ছ্বাস বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় বাঘ যাতে আশ্রয় নিতে পারে এই জন্য বনের ভিতরে ১২টি মাটির ঢিবি নির্মাণ করা হয়েছে। বন ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। লোকালয়ে যদি কোনো বাঘ চলে আসে তাকে পিটিয়ে মেরে ফেলার যে একটা টেন্ডেন্সি, সেটাকে রোধ করার জন্য তাকে যেন আবার ওই বাঘটাকে বনে ফিরিয়ে দেয় এই জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ৪৯টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।